একটা সময় ছিল যখন ভারতের আকাশে বিদেশি পতাকা উড়ছিল না, কিন্তু বাতাসে একটা অশনি সংকেত ভাসছিল। দক্ষিণ ভারতের মাইসর রাজ্যে একটি ছেলে বড় হচ্ছিল, যার চোখে ঘুম কম আর প্রশ্ন বেশি। ছেলেটির নাম টিপু সুলতান। তার বাবা হায়দর আলী যুদ্ধক্ষেত্র থেকে ফিরতেন, রক্তমাখা পোশাক আর ক্লান্ত চোখ নিয়ে। টিপু সেই চোখে তাকিয়ে দেখতেন রাজা হওয়া মানে কি। হায়দর আলী ছেলেকে শিখিয়েছিলেন তলোয়ার ধরতে নয়, আগে কারণ ধরতে। শত্রু কে, এই প্রশ্নের উত্তর টিপু ছোটবেলা থেকেই জানতেন। যখন টিপু যুবক হলেন, ভারতে তখন ইংরেজরা আর অতিথি নয়, তারা ব্যবসার নাম করে দেশের শির দাঁড়ায় হাত রেখেছে। অন্য রাজারা তখন ভাবছে ওরা দূরের লোক, চুক্তি করলেই শান্তি। টিপু ভাবলেন অন্য কথা। তিনি দেখলেন আজ বাণিজ্য, কাল সেনা, পরশু শাসন। এই ভবিষ্যৎটা তিনি মেনে নিতে পারলেন না। তিনি রাজা হলেন, কিন্তু আরামে বসে থাকার জন্য নয়। টিপু সিংহাসনে বসে প্রথম কাজ করলেন নিজের সেনাকে নতুন করে গড়া। লোহার রকেট বানালেন, যা আকাশে আগুন ছুড়ত। ইংরেজ সৈন্যরা প্রথমবার পিছিয়ে গেল ভয় পেয়ে। তিনি শুধু যুদ্ধ করলেন না, রাজ্যও গড়লেন। কৃষকের কর কমালেন, বাণিজ্য বাড়ালেন, বিদেশি শক্তির সঙ্গে সমানে সমানে কথা বললেন। ইংরেজরা বুঝল এই লোকটা ভয় পেলে চলবে না। সময় যত গেল, টিপু তত একা হলেন। চারদিকে ষড়যন্ত্র। কিছু কিছু রাজা ইংরেজদের সঙ্গে হাত মেলালো। নিজের দরবারেও সন্দেহ ঢুকল। কেউ কেউ বলল আপনি বেশি জেদি। টিপু শুধু বললেন জেদ না থাকলে স্বাধীনতা থাকে না। তিনি জানতেন এই পথে শেষটা ভালো নয়, তবু থামলেন না। 1799 সাল, শ্রীরঙ্গপত্তন দুর্গ ঘেরা। নদী, কামান, শত্রু সব মিলিয়ে একটা বৃত্ত। পালানোর সুযোগ ছিল, তবু তিনি যাননি। তিনি বলেছিলেন আমি রাজা হয়ে পালাবো না, আমি মানুষ হয়ে মরব। যুদ্ধ হলো। ধোঁয়া, আগুন, চিৎকার। টিপু সামনে থেকেই লড়লেন। শেষে খুব সাধারণভাবে একজন সৈনিকের গুলিতে তিনি মাটিতে পড়লেন। কোনো রাজকীয় বিদায় নেই, কোনো নাটক নেই, শুধু নীরবতা। ইংরেজরা দেহ দেখে নিশ্চিত হতে চাইল এই বাঘ আর উঠবে না তো, কারণ তারা জানত এই মানুষটা বেঁচে থাকলে ভারত পুরোপুরি তাদের হতো না। টিপু সুলতান নিখুঁত ছিলেন না, ভুল করেছেন, রাগ করেছেন, একগুঁয়ে ছিলেন, কিন্তু তিনি কখনো নিজেকে বিক্রি করেননি। তিনি ইতিহাসে হারেননি, তিনি ইতিহাসকে অস্বস্তিতে ফেলেছেন। আর তাই আজও তার গল্প পড়লে মনে হয় কিছু মানুষ শাসন করতে জন্মায় না, তারা প্রশ্ন করতে জন্মায়।